দিস ইজ দ্য মোমেন্ট যেটার জন্য এতদিন ধরে ওয়েট। সবাইকে নিয়ে আমরা একসাথে আনন্দ করবো, মজা করবো। ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে 23শে নভেম্বর 2025। আজকে হলো সেই স্পেশাল ডে যার জন্য বাড়ি আসা। একটু রোদের দিকে আসছিলাম কারণ যথেষ্ট ঠান্ডা লাগছে। নর্থ বেঙ্গল বলে কথা, ঠান্ডা ঠান্ডা একটু তো ফিল হবেই, বিশেষ করে শীতকালও চলে আসছে। আজকে হচ্ছে আমার আশীর্বাদ পর্ব। আজকের দিনটা তোমাদের সামনে তুলে ধরবো আমার লেন্সের থ্রুতে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। প্রচুর লোকজন, রিলেটিভ, আত্মীয় স্বজন আসবে। মোটামুটি 90-100 জনের একটা আয়োজন করা হয়েছে। তো এখন রান্নাবাড়ির মাসিও চলে এসছে। এখানে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল করা হয়েছে। এই ভেতরে বসবে টেবিল, আর একদম যে লাস্টে দেখতে পাচ্ছ সেইখানে হবে রান্নাবাড়ি। আপাতত মাসি ঘরের রান্নাবাড়িগুলো করছে, মানে যেগুলো আমরা সকালবেলা খাওয়া দাওয়া করব, আর দুপুরবেলা মেন অনুষ্ঠান। তো আমাদের ভাই চলে এসছে কালকে শিলিগুড়ির থেকে। তো ভাই কিরকম অভিজ্ঞতা তোমার, যদি একটু বলো। সেটা কি টাইটান আই প্লাস চশমা নাকি? মাই গড, ফার্স্ট ট্র্যাক বড় লোক গাইস। তো তোমার কেমন ফিল হচ্ছে তোমার দাদার বিয়ে? হ্যাঁ খুব সুন্দর। এত নার্ভাস কেন তোমরা? তুমি যেই অ্যাডভান্স দিচ্ছ কি ব্যাপার? হ্যাঁ ঠিক আছে, বাকি কাজগুলো করে না যাক। এই হচ্ছে ডেকোরেশন, এখানে বসবো। তো আপাতত এই ছবি। এখন আমরা গান টান শুনছি এখানে করছে এখন আশীর্বাদের প্রস্তুতি। তোমার কেমন লাগছে? তোমার ভালো লাগছে, এই অনুভূতিতে কোনোদিনও পাইনি, পাচ্ছি, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। লুক এই যেরকম, এটা কি পোজ ভাই? তারপর ভাই কেমন ফিল হচ্ছে ভাই? ফিল তো ঠিকই হচ্ছে। এটা চুলের কাটিংটা ভাই একটু কেমন হয়ে গেল না? চলো হচ্ছে পাটিপত্রে যে লেখালেখিগুলো হয় সেই লেখালেখিগুলো আর কি চলছে। এই লেখালেখিগুলো হওয়ার পর আমি বসবো এবং তারপর সবাই আশীর্বাদ করবে। মাকে একটাই আমি কথা বলবো যে তোমাদের মেয়ে আসতেছে খুব তাড়াতাড়ি। এক মামা, কেমন লাগছে মামা? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। রায়গঞ্জ থেকে আমরা এসেছি, একদম মানে পুরো মজা করতে হবে। মামা এদিকে আসো, এদিকে আসো। মামা কেমন ফিল হচ্ছে বলো? খুব সুন্দর, খুব সুন্দর। এই শুভ মুহূর্ত খুব দারুণ দারুণ। আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। রান্নাবাড়ি হচ্ছে, খাওয়া দাওয়া হবে। এখন প্রচণ্ড হাসাহাসি চলছে। দারুণ একটা মানে উৎসবের মতো একটা মুহূর্ত, এইভাবেই মজা করব। আর এই যে আমাদের ভাই গলায় সোনার চেন পরে চলে এসছে, সদস্য আমাদের পরিবারের। কিরকম লাগছে বলো? বলছে যে এবার নাকি ও লেহেঙ্গা কিনবে আমার বিয়েতে। তো লেহেঙ্গা কিনবা তো? এখন মেকআপ করছে, মানে মেকআপ মানে চোখে কাজল দিচ্ছে। কাকমনি ফিলিংসটা কেমন একটু শেয়ার করো। দারুণ দারুণ সুন্দর, কোনো কথাই হবে না। আমরা সুন্দর সুন্দর করে সাজগোজ করতে পারবো। আমার দিদা কেমন লাগছে সত্যিকারে বলবা? দিদা অনেকদিন পর বাড়িতে এসছে এবং আমরা খুব আনন্দ করছি। এই উৎসব অনুষ্ঠানগুলোর মানে মেন মুহূর্ত তো এটাই যে সবাইকে নিয়ে আমরা একসাথে আনন্দ করবো, মজা করবো। এখন আমরা বসলাম খেতে ফাইনালি। এখন বাজে 4:10, অনেকটাই লেট, অনেকজন আত্মীয়, তাই অনেকটা টাইম লেগে গেল। এই যে আমরা বসছি খেতে, আর যারা ভীষণ খিদা পেয়েছে আর যারা এসছে তারা চলে যাচ্ছে এখন গাড়ি নিয়ে। যারা এসছে যত রিলেটিভরা, এই পেছনেও অনেকে বসেছে। এই যে ফটাফট খেয়ে নি, নাহলে ভালো লাগছে না, এখন অনেক খিদা পেয়েছে। তো ফাইনালি হলো শেষ। সবাই গেস্ট যারা এসেছিলো তারা আস্তে আস্তে মোটামুটি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। তো এই ব্লগটার বেশিক্ষণ বাড়াবো না, আর গল্পটা ভালো করে ব্লগ করতেও পারিনি। তার কারণ হচ্ছে জানোই এই অনুষ্ঠানের মধ্যে কি করে পসিবল, তাও যতটা পারলাম তোমাদের দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানোই কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই তোমরা দাবিয়ে দিও। আর ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না। আর বেশি কথা বাড়াচ্ছি না, তো ব্লগটা এন্ড করা যাক। চলো ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি গ্যাস করে অ্যাড করো। চলো বাই। तुमसे ही तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो तुम खूबसूरत हो।